দাঁতের চিকিৎসক নাজির মিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। চাঞ্চল্য সুতিতে। মুর্শিদাবাদের সুতিতে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় এলাকা। ঘটনাটি ঘটেছে চাপঘাটি কেডি বিদ্যালয় সংলগ্ন এক দন্ত চিকিৎসালয়ে। শুক্রবার সুতির এক গৃহবধূ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, বৃহস্পতিবার চিকিৎসকের কাছে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে তিনি শ্লীলতাহানির শিকার হন। ওই অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী এর আগেও চিকিৎসক নাজির মিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন এলাকার বেশ কিছু যুবক। গৃহবধূ এবং স্থানীয়রা কঠোর শাস্তির দাবি তুলেছেন। অন্যদিকে অভিযুক্ত চিকিৎসক নাজির মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। ওই মহিলা তার স্বামীকে সঙ্গে নিয়ে এসেছিলেন এবং আরও অনেক রোগীও চিকিৎসা করিয়েছেন। সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল, আমাকে মিথ্যা ফাঁসানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে সুতি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার সঙ্গে আমি দাঁতের ডাক্তার দেখাতে গেছিলাম। 3 দিন পর আমাকে ডেকেছিল ওয়াশ করতে। আমি 3 দিন পর গেছিলাম, তো যখন দাঁত ওয়াশ করবে তো আমার গা হাতে কিসে লাগা হাত দিছে, বুকা হাত দিছে। আরো আমাকে বলছে, তুমি দাঁড়াও, তোমার লিভার চেক করবো। আমার লিভারের কি আছে যে লিভার চেক করবে? ওই কি লিভারের ডাক্তার লিভার চেক করবে? তখন দাঁতের ডাক্তার দেখাতে গেছিলাম, বলছে তুমি বসো, লোকজন আসছে আমাকে রেখে দিচ্ছে, অন্য জনকে দিচ্ছি, আমাকে দেয় না। আমি বলছি আমাকে ওষুধ দাও না জি, কয় টাকা বিল হলো বলো, বলে না আমাকে। তুমি ডাক্তার মাঝের ডাক্তার 5 স্টারে ডেলি বাজার 5 স্টারে চেম্বার আছে জি। দাঁতের ডাক্তার জি, দাঁত তুলে দিচ্ছে আমাকে। 3 দিন পর আবার ডেকেছে আমাকে, 3 দিন পর আসবে ওয়াশ করবো। 3 দিন পর আমি গেছিলাম, তো আমাকে ওয়াশ করবে কি যাতে যাতে হাত দিচ্ছে খালি। আর জি বলছিলাম কি, উনি 3 দিন আগে দাঁত তুলতে গেছিল, দাঁত তুলে এসে ওনাকে ডেকেছিল 2 দিন পরে বলেছিল কি ওয়াশ করবে। ওয়াশ করার বাহানা করে এসে এবার উনি যায়, উনার সঙ্গে আরেকজন যায়। তো ওর সঙ্গে যে যায় তাকে বলে কি আপনি বাইরে চলে যান, দিয়ে ওর গা হাতে টাচ করে। হ্যাঁ, ও সহ্য না করতে পেরে ও ওখান থেকে বিরক্ত হয়ে বেরিয়ে চলে এসছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে জ্বালাতন করেছে, জ্বালাতন করার পরে সহ্য না করতে পেরে ও বেরিয়ে চলে এসছে। বেরিয়ে আসার পরে বাড়িতে যখন বলা হয়, আমি ওর দোকানে গেছিলাম, কিন্তু ওর দোকানে যাওয়ার পরে ওনাকে পাইনি। ওনাকে ফোন করে ডাকলাম, তো উনি আর এলো না। আমরা থানাতে যেয়ে পুলিশ কমপ্লেন করেছি, এফআইআর থানার কাগজ এফআইআর নিয়ে এসেছি থানা থেকে। ওনার নাম হচ্ছে মইদুল, বাড়ি হচ্ছে খিদিরপুর মিয়াপাড়া। উনি ডাক্তার করে, দাঁতের ডাক্তার। ওনার চেম্বারের নাম হচ্ছে ওনার চেম্বারের নামটা তো আমি ভুলের পাশে, হাই স্কুলের পাশে চেম্বার আছে ওনার। আমি শাস্তি চাইছি এখন, যেন উনি শাস্তি পায়, কোনো মেয়ে ছেলের সঙ্গে যেন এরকম ব্যবহার না করে। আমার স্ত্রী আশরিফা খাতুন, শফিকুল আলম, ছাগবাটি মালপড়া। কি এর আগে একবার আরো মেয়ে ছেলের সঙ্গে ও এরকম করেছিল, ওকে বাঁচাতে যে নিজেও মেরে খেয়েছিলাম। সেটা তো মিটমাট হয়ে গেল কোন রকম করে, কিন্তু এর পরেও কিন্তু এই ঘটনাটা ঘটিয়ে কিন্তু এর কি বিচার হবে? কিন্তু মেম্বার প্রধান এমএলএ এমপি সবকে কিন্তু যাচাই করে এটা কিন্তু এর ব্যাপারটা মাথাটা ঘামিয়ে কিন্তু কিছু করার দরকার। আর না যদি করে তো তাহলে মেয়ে ছেলেকে কি করে ভরসা করে পাঠাবো ডাক্তারের কাছে? সবারই মা বোন আছে, আমরা যদি কেউ মা বোনকে টানি তবে তো আমার থানা পুলিশ হয়ে গেছে। আর ওরা যদি এরকম করে তো কেন হবে না বিচার পেয়েছে থানাতে? কোন আইন পেয়েছে যে বড় লোকের কাগজ লেখা হবে আর গরিবের কাগজ লেখা হবে না? এলা কি আইন? আইন মনে হচ্ছে শিখাবে গরিবের এখানে কি? হ্যাঁ, থানাতেই বলে বড় বাবু টাকা খায় না, তো কোন টাকা খেয়েছে এগুলা যে টাকা খেয়ে এই কাজটা করে দিলে? এত বড় ঘটনা। এই যদি ওই থানার বড় বাবুর বেটিটাকে করতো তাহলে কি হতো? তাহলে আইনটা কি করতো? যদি ডাক্তারটা বেটিটাকে যদি আমার ভাই ধরে নিত তাহলে কি করতো? কেন আপনারা থানা গেছিলেন? তো থানাতে কাগজটা চালিয়ে কেন ফেললো? থানাতে বড় বাবু থানা কাগজটা কেন ফেললো?
তারপর আপনারা কি বলবেন? তারপরে হয়তো উকিল বাবু না বললে তারপরে দিত না কাগজটা। আপনারা উকিল ধরে হ্যাঁ, উকিল ধরে তখন লিখতে পাবো। তারপর তারপরে আমার ভাই কাগজটা ধরে, না হলে ধরছিল না তো কাগজ। এখন কি চাইছেন? এখন আর আমরা শাস্তি চাই, জুত মতন শাস্তি। কার? দুজনারই, কে কে? ওই থানার বড় বাবু আর ওই ইয়ার ডাক্তারের। পুলিশের কেন চাইছেন? মানে পুলিশের কেন চাইছি যে ওর কাগজটা চালিয়ে ফেলার জন্য। প্রথমে কেন কাগজটা চালিয়ে ফেললে ও? হ্যাঁ, গরিব বড় আইন সবারই হাতে। আইন যদি ও তুলে নেয় হাতে, তাহলে কি বড় বাবু ছাড়বে না তো? হ্যাঁ, ওর টাকা আছে সেই জন্য ও ছেড়ে দিবে। কেন এই বিচারটা হলো না ও? কবে গেছিলেন? কালকে রাতে। এখন অবধি কি পুলিশ কোনো এখন অব্দি পুলিশ কোনো তদন্ত করেনি। আসেনি? না, এখন পর্যন্ত কোনো তদন্ত নাই। তাহলে একটা মহিলাকে বারবার যে অসুবিধা করবে, এই অসুবিধাটা মানবেটা কে? গ্রামের লোক কি তাহলে কি কিছু